আসি এখন নারায়ণগঞ্জের মধ্যে, আর নারায়ণগঞ্জের মধ্যে এই আমার প্রথম ফার্স্ট টাইম আসা। আর আইসা এটা দুলারে আইসা এটা পড়ে গেছে বিপদে। 280 টাকার একটা টিপ নিয়ে আসছিলাম, এই 280 টাকা দেয় তো আমার মাথার চেঞ্জ মেঞ্জ কিন্তু কাজ করে নাই যে কই আসতেছি। আসার পরে এই যে এই পরিস্থিতি ভাই, যে আর মধ্যে দিয়ে আইসি এক মানজা খাদা পানি বালু। তো যাক, এখন আমার মূল উদ্দেশ্য ঢাকার ভিতরে ঢোকা। হ্যাঁ, অনলাইন ডিজিটাল করে দিছেন? আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া, কই এই যে আপনার বাসার নিচে? রং ছাড়া মানে আপনি নামলেই পাবেন সম্ভবত, আমার মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধারা DOHS। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। 10 কিলোমিটারের ব্যবধানে আমরা যাচ্ছি বাড়িধারা DOHS এর ভিতরে 196 টাকার ভাড়া নিয়ে। 197 টাকা। ঠিক আছে ভাই, ওকে। আলহামদুলিল্লাহ, সকালের প্রথম রাইড দিলাম পাঠা ওয়েবসে, 200 টাকার একটা অ্যামাউন্ট, চমৎকার। আর বর্তমানে আমার অবস্থান বাড়িধারার ভিতরে। আর কপাল যদি ভালো থাকে তাহলে বাড়িধারার এই পাশে টিপ থাকে, আর যদি কপাল খারাপ থাকে ওই দিন তাহলে আপনি টিপ পাবেন না। যে কারণে 5 মিনিট দাঁড়িয়েছিলাম, দেখলাম যে কপালটা টেস্ট করার জন্য কপাল ভালো না। সো আমরা যাচ্ছি পরবর্তীতে কালাচাঁদপুরের ওই রোডে, অর্থাৎ আমরা যমুনা ফিউচার পার্কের ওইখান দিয়ে বের হবো। এর মধ্যে যদি ট্রিপ হয় চলে যাবো, না হলে আমাদের বসুন্ধরা ঢুকতে হবে, মাস্ট বি। আজকের দিনটা কেমন যাবে বলতে পারতেছি না, কারণ সকাল থেকে 20 মিনিট হয়ে গেল এইভাবে ঘুরতেছি, ট্রিপ পাই না তো পাই না, কোনো জায়গায় ট্রিপ পাচ্ছি না। তো যে কারণে আপনাদের বলছিলাম যে বসুন্ধরাতে ভিতরে ঢুকবো, আর দেখি বসুন্ধরার ভিতরে ঢুকি আল্লাহ রহমতে কী বানি হয়, ভাগ্যে আজকে কী আছে বুঝতেছি না। দীর্ঘ 2 দিন রেস্টের পর আজকে বের হয়েছি, আজকে একটু ঝামেলা হওয়ারই কথা, তবে ট্রিপ পাবো না এরকম ঝামেলা খুব কম হয়েছে আমার ইয়াতে। অবশেষে আমি সেই বসুন্ধরার ভিতরে অবস্থান করতেছি। ভাই আজকে আপনাদের সঙ্গে কিছুই বলার নাই, মনটা খুব খারাপ, খিদাও লাগছে প্রচুর, আর সাথে হইলো গিয়া কি বলে ট্রিপ পাচ্ছি না। আর ট্রিপ না পাইলে সবচেয়ে জনক হতাশ যখন হই, তখন মনটা একদমই খারাপ হয়ে যায়, খিদার চেয়েও বেশি। তো সময় এখন ঘড়ির কাঁটায় 8টা বেজে 1 মিনিট, অর্থাৎ আমার রাইডের সময় 1 ঘন্টা। আর আমি একটা ট্রিপই মাত্র দিছি, অর্থাৎ একটা ট্রিপে 200 টাকা ইনকাম করছি। এখন পরবর্তী রাইড যেটা, উনি যাবে বিমানবন্দরে, আমরা যাচ্ছি যাত্রীর পিক আপ লোকেশনে। জি ভাই, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, দিনের 2য় নম্বর ট্রিপ নিয়ে যাচ্ছি সেক্টর 1-এ, দূরত্ব 7.1 কিলোমিটার, সময় দেখাচ্ছে 16 মিনিট, অর্থাৎ তো আমরা হাইওয়ে রোড দিয়ে যাব। সো চলুন যাত্রীকে নিয়ে ড্রপ করে দেন তারপর আপনাদের সঙ্গে আলোচনা করা হবে। 124 টাকা, 124 খুচরা, 25 টাকা খুচরা আছে, 200, 300। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, ওকে। এই তো অনেক বেশি দিয়ে দিছে, খুচরা নাই, এখন কি করার। বাইকটিকে নামিয়ে জসিমউদ্দিন দিয়ে ঢোকার পথে খানাপিনা করে নিলাম, সকালের এইটা একদম খানাপিনার বিষয়টা শেষ করে নিলাম। দেন ভাড়ার অ্যামাউন্ট একটু বেশি দিছে, 130 টাকার ভাড়া দিল, 150 টাকার উপরে, খুচরা ছিল না। যাক, আল্লাহ তাআলা ভাইকে দীর্ঘায়ু দান করুক। আলহামদুলিল্লাহ, এইমাত্র একটা ট্রিপ আসলো পাঠাওতে, চমৎকার। আমরা যে বসুন্ধরা থেকে আসছিলাম সেম বসুন্ধরাতে যাবে। যাক, যাত্রী পিক আপ লোকেশনে অলরেডি চলে এসেছি, এইটা হলো যাত্রী পিক আপ লোকেশন। এই তো যাত্রী ভাই চলে এসেছে। জি ভাই, বিসমিল্লাহ। উত্তরা একদমই জ্যাম, কি বলবো, একদম শেষ অবস্থা, শেষ হওয়ার মতো অবস্থা হয়ে গেছে উত্তরা মেন রোডটাই। আজকে কি পরিমাণের রোদ, তো রোদই আর গাড়ির চাপ। ভাই 141 টাকা, 141 টাকা, 24 টাকা ডিসকাউন্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলাম এইমাত্র উত্তরা থেকে, 141 টাকা ভাড়া, আর সাথে আপনার কি বলে ওইখানে যে ডিসকাউন্ট ছিল 24 টাকা, তাহলে গেল 45 টাকা, 65 টাকা। 165 টাকা ট্রিপ নিয়ে আসলাম নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিতরে উত্তরা থেকে। আর এই সঙ্গে সঙ্গে আর একটা ট্রিপ পাইলাম, সেটা হলো উবারে, যাবে গুলশান 1-এ। জি ভাই, আসসালামু আলাইকুম। জি জি, হোসাইন। আচ্ছা, এটা লুসও করা যায়, সমস্যা নাই, যে অ্যাঙ্গেলে নেবেন সেই অ্যাঙ্গেলে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। 5.5 কিলোমিটার ভাড়া নিয়ে আমরা যাচ্ছি গুলশান 1-এ বসুন্ধরা থেকে। সময় দেখাচ্ছে 26 মিনিট, আর বেশ
অর্ধেক পথ প্রায় চলে আসছি। সুন্দরের এই দিকে মোটামুটি রাস্তা ফাঁকা আছে। দেখি ভাড়ার অ্যামাউন্টটা কত আসে। এই 5 কিলোমিটার 0.5 কিলোমিটার ভাড়া কত আজকে সেটা আবার একবার চেক করা যাবে। 115 টাকা ডিজিটালে করা আছে মনে হয় না? ডিজিটালে কি দেওয়া আছে? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমি যে বিষয়টা সবসময় লক্ষ্য করি সেটা হলো আমি যখন বসে থাকি ভাই কোনো রকমের টিপ আসে না, বুঝলেন? যখনই আমি রানিং করি আলহামদুলিল্লাহ যখনই টিপ চলে আসছেন, এইটা কি কারণ? এখন শুরু থেকে এরকমভাবে করে আসতেছি, এখন এই রকমভাবে কি টিপ আসে নাকি সেটাও দেখতে হবে, যে বসে থাকলে টিপ আসে না। আলহামদুলিল্লাহ, যাক আরেকটা ট্রিপ পেলাম। দেখি টিপটা যাইবো কই। পাঠাওতে ঢুকছে আজকে। পাঠাও আমাকে হতাশ করতেছে না, কিন্তু উবা আমাকে যথেষ্ট পরিমাণে হতাশ করতেছে। যাবে যমুনা ফিউচার না, এটা নর্থ সাউথে যাইব। এমটি মাথা খরচ কেমন দিল? খরচ মাথার দাম 14,500 টাকা। আর লাগাইতে যেরকম দেন লাগাইতে নেয় 2,000 3,000 4,000 যার কাছে যান। জি জি জি, এইটাই তো ওই একটাই তো না না, লাগানো যায় যে কোনো গাড়িতে, কিন্তু একটা মানানসই একটা জিনিস আছে না, দেখতে সুন্দর। পাঠাওতে জি ভাইয়া। বিসমিল্লাহ রহমানির রহিম। নর্থ সাউথে না? জি জি। ব্রাকের পিছন থেকে আমরা এক যাত্রীকে নিয়ে যাচ্ছি নর্থ সাউথ ইউনিভার্সিটি অর্থাৎ বসুন্ধরাতে। একটু আগে যেখান থেকে আসছি সেইখান থেকেই সেখানেই যাচ্ছি। ভাড়ার অ্যামাউন্টটা পাঠাওতে একটু ভালো বেশি আসবে। আর আমরা তো কমিশন বাতিল করে নিছি, যেক্ষেত্রে আরও সুন্দর চমৎকার। সময় দেখাচ্ছে 24 মিনিট, দূরত্ব 6.5 কিলোমিটার। 171 টাকা। থ্যাংক ইউ ভাইয়া। 171 টাকা ভাড়া, 180 টাকা দিয়ে দিছে। থ্যাংক ইউ ভাইয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কখনো হতাশা করেন না। আশা করি ইনশাল্লাহ সামনে কোনো পর্যায়ে হতাশা করবেন না। দেখেন বের হয়ে আর একটা ট্রিপ চলে আসলো, যাবে বনানীতে। এখন ট্রিপ নাই তো যাইতেই হবে, বনানীতে অ্যাভয়েড করি। তারপরে এখন যাইতেই হবে কারণ ট্রিপ নাই যেহেতু। বিসমিল্লাহির রহমানির রহিম। যাচ্ছি বনানীতে পাঠাও অ্যাপসে ভাড়াটা নিয়ে। ভাড়ার 115 টাকা না 20 টাকা দেখাইলো, 30 টাকা, সরি 30 টাকা। কিন্তু ভাই একটু আমার কাছ থেকে সময় নিয়েছিল, বললো যে ভাই 10 মিনিটস আপনাকে ওয়েট করতে হবে। ভাবলাম যে ওকে, বসে থাকি, কোনো প্রবলেম নাই। সো 10 মিনিট পর আমরা যাত্রীকে নিয়ে যাচ্ছি বনানী কবরস্থানের ওইখানে। আর কুড়িল দিয়ে বের হচ্ছি। এই রাস্তাটা ঠিক করছে, কিন্তু এইটুকু রাস্তা এখন ঠিক করা বাকি। আর এইখানে রিক্স হয়ে যাবে যদি ভালোভাবে কন্ট্রোলিং না হয়। হ্যাঁ, 131 টাকা। ওকে, যাবো আমি আসবো। আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, হ্যাঁ ওকে। হ্যাঁ অ্যাপসে তাই তো, অ্যাপসে যেটা হয় সেটাই দিন আপ ডাউনে। হ্যাঁ 82 টাকা। কতক্ষণ লাগবে আপনার? 10-15 মিনিট তো অনেক দেরি হয়ে যায়। সকাল থেকে সবার থেকে ভাড়াটা কম নিতেছি, 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা কম নিতেছি। কারণটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণের আজকে আমার কাছে খুচরা টাকা নাই, যে কারণে তাদের আমি রিটার্ন ব্যাক দিতে পারতেছি না। কল ঢুকলো 242 টাকার একটা কল, কিন্তু কই যাইবো সেটা দেখি নাই। কারণ গুলশান থেকে ট্রিপ পাইছি, দেখেন আনন্দে দেখি নেই যে কই যাইবো। তো যেদিকেই যাক, এখন তো দুপুর সময় 12টা বেজে গেছে। এখন আমরা যেইখানে সবখানে যাইতে পারবো, কোনো রকমের সমস্যা নাই। যদি সকাল হইতো, সকালটা টাইমটা আমরা একটু ঝামেলায় পড়তাম, বাট এখন আমাদের কোনো ঝামেলা নাই। চলুন আমরা যাত্রীকে পিক আপ করে নিই। জি ভাই, আসসালামু আলাইকুম। মাতুয়াল, হ্যাঁ ওইখানে। লোকেশন কি ওই মেডিকেলটাই দেওয়া? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন যাচ্ছি কোতোয়ালি, অর্থাৎ যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে একদম সোজা। দূরত্ব 16 কিলোমিটার। সময় দেখাচ্ছে 40 মিনিট টোটাল। তো আমরা এখন ফ্লাইওভার দিয়ে যাব কোতোয়ালিতে। ওইখানে যাওয়ার ইচ্ছা আমার সর্বোচ্চ থাকে না, কাছে যাইতে হবে, যেহেতু ট্রিপটা নিচ্ছি তো আর ছাড়া যায় না। বড় অ্যামাউন্টের ট্রিপ, তো 250 টাকার আশেপাশে। জোরে চালালেই উড়ে যায়। জি, 280 টাকা 40 মিনিট। জি হ্যাঁ, কমই লাগছে আজকে। হ্যাঁ, রাস্তাঘাট ফাঁকা ছিল। হ্যাঁ, কোথায় এসে পৌঁছালাম আমি নিজে চিনতে পারতেছি না, কারণ এইখানে আমি কখনো এর আগে আসি নাই। আর ভাই এইখান থেকে বলে আর একটু ভিতরে যাইবো, উনি আমাকে ভাড়া দিয়ে দিবে বলছে, চলেন সমস্যা কী। এই যে যাত্রী, কিন্তু সমস্যা হইলো হিন্দে আমি কখনো আইসি না এর আগে। যাত্রী যে লোকেশনটা দিছে একদম হিজিবিজি,
হ্যাঁ চলেন, ম্যাপ দেখে যাবো না, সমস্যা নেই। দশ 20-30 মিনিট হলে সমস্যা নাই। হ্যাঁ কতক্ষণ লাগতে পারে তাও? আগে এটা নেন হারান নামটা। আচ্ছা হ্যাঁ 5 মিনিটের মধ্যে জানাচ্ছি। আচ্ছা হেলমেটটা দেন, তাইলে আমি 5 মিনিট এনে অপেক্ষা করি আপাতত, তারপরে জানাই। আমাকে আবার এই মেন রোডে যাওয়া লাগবে। তো এমন একটা জায়গায় আমি আইছি, এই জায়গায় মানে এই পুরো এলাকায় তো আমি জীবনে এখন আসি নাই। দেখেন আমার গাড়ির অবস্থাটা দেখেন, কোনো ঢাকা শহরে কোনো জায়গায় বৃষ্টি নাই, দেখেন গাড়ির অবস্থা দেন একদম ধুলা দিয়ে কাদা দিয়ে একদম একাকার হয়ে গেছে। এখন তারপরেও যাত্রী রিকোয়েস্টে এখানে আইছি। যাত্রী বললো যে ভাই একটু নামাই দেন, রাস্তাঘাট ভালো না। এখন দেখি আল্লাহর নাম নিয়ে চলে যাই। ট্রিপ পাইলে ভালো, না হইলে আমাদের মহাসড়ক যাইতে হবে, অর্থাৎ যাত্রাবাড়ির ওইদিকে যাইতে হবে। আসি এখন নারায়ণগঞ্জের মধ্যে, আর নারায়ণগঞ্জের মধ্যে এই আমার প্রথম ফার্স্ট টাইম আসা। আর রাইশিয়ারে আর আইসা এটা দুলারে আইসাইরে পড়ে গেছে বিপদে। 280 টাকার একটা ট্রিপ নিয়ে আসছিলাম, এই 280 টাকা দেয় তো আমার মাথার চেঞ্জ মেঞ্জ কিন্তু কাজ করে নাই যে কই আসতেছি। আসার পরে এই যে এই পরিস্থিতি ভাই, যে আর মধ্যে দিয়ে আইসি এক মানজা খাদা পানি বালু। তো যাক, এখন আমার মূল উদ্দেশ্য ঢাকার ভিতরে ঢোকা, আর যে কারণে ও ম্যাপে ধরে ধরে ঢাকার ভিতরে ঢোকা ট্রাই করতেছিলাম। এর মধ্যে একটা ট্রিপ আসছে, যাবে আই থিঙ্ক আমার জানা মতে ম্যাপে যতটুকু দেখলাম 1212, অর্থাৎ বনানীর ওইদিকে। সো আমরা যাচ্ছি যাত্রীকে পিক আপ করার জন্য। এইখানে ট্রিপ পাইছি তো এইটাই মেলা, আর এই ব্যাড রিভিউ থেকে গুড রিভিউ হয়ে গেছে। যাক, এই নদীতে অন্তত ভালো লাগতেছে। মাথা মুথা নষ্ট হয়ে গেছে ভাই। ভাই এক যাত্রী যে নিয়ে গেছিলাম এক মানজা কেজের ভিতরে, পুরা এই দিক তো আড়াইছি না, পুরা এলাকায় পুরা 1.5 ঘন্টা পরে ঘুরেছে। ঢাকা তো কিনে যাইতে পারবে? হ্যাঁ সোজা রাস্তা যাইতে পারবো, সমস্যা নেই। না না না, আমি মনে মনে ভাবতেছি আমি এখন খাইলেই চলে যাবো, মানে এরকম একটা পরিস্থিতি। হাত পায়ে কেঁদে মেঁদে দিয়ে গাড়ির অবস্থা, দুঃখের কথা বলতেছি ভাই। আল্লাহ, নারায়ণগঞ্জ। তো নারায়ণগঞ্জ থেকে এখন যাচ্ছি ঢাকার ভিতরে। রাস্তাঘাট তো চিনি না, ম্যাপ দেখে দেখে যাইতেছি। দূরত্ব 26 কিলোমিটার। দেখবো আজকে 26 কিলোমিটার উবার আজকে কত টাকা দেয়। 26 কিলোমিটার নারায়ণগঞ্জ থেকে ঢাকা দূরত্ব গুলশানের। তো দেখবে এখন কত টাকা দেয়। আলহামদুলিল্লাহ, অবশেষে রেহাই পাইলাম মাওয়া রোডে ঢুকে। যাক, 267 টাকা। ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ বিপদে পড়ে গেছিলাম একদম। এখন আবার সমস্যা নেই, এখন পুরো ঢাকার ভিতরে না। বাড়িধারার এই জায়গা থেকে ট্রিপ পাওয়া খুবই কঠিন, খুবই মুশকিল। বাট আজকে কপালটা মনে হয় এর ভিতরে ভালো, এই কারণে একটা ট্রিপ পাইলাম। যাবে তেজগাঁ, ভাড়া দেখাইলো 95 টাকা উবারে। উবার হিসাবে ভাড়া ঠিক আছে, তবে একটু আগে আমরা যে ট্রিপটাকে নারায়ণগঞ্জ থেকে আনলাম সেটা দিয়ে সম্পূর্ণ আমাকে হতাশ করে দিছে। আমাকে প্রতি কিলোমিটারে 10 টাকা করে দিছে। এটা আমার কিন্তু কত কম হয়ে গেছে। 26 কিলোমিটার পথ ভাড়া পাইলাম মাত্র 270 টাকা। না জি আপু, হ্যাঁ জি জি, এইটা ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ এবার উঠেন। হ্যাঁ বুঝ নাই, ওই ঢিল করেন, ওইটা ঢিল। ও বিসমিল্লাহ, ঢিল ওইটা লুজ দিতে পারবেন আপনি, ওইটা লুজ করতে পারবেন। খুলে একটু টান দেন, দেখেন লুজ হয়ে যাবে। গুলশানে কে একদম ফাটাফাটি দিন। ইদানিং জ্যামের সংখ্যা এই পরিমাণে বাড়তেছে যে রাইড শেয়ার করা একদম ঝামেলার বিষয়। আর লুকিং গ্লাস ছাড়া তো চলাই যায় না। বাড়িধারার ভিতর থেকে কাপুকে নিয়ে আসলাম, যাব তেজগাঁতে।
ঠিক আছে আপু। হ্যাঁ অনলাইন ডিজিটাল করে দিছেন? আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। তেজগাঁতে এই মুহূর্তে ট্রিপ পাওয়া অনেক টাফ বিষয়, বাট কপালে ছিল, চমৎকার একটা ট্রিপ পাইলাম। 100 কত টাকার জন্য লোকেশনটা ভালোভাবে দেখতে পারি নাই, ট্রিপটা নিচ্ছি। তো আগে আপনাদের সঙ্গে যাত্রীকে তুলি, তারপরে আপনাদের সঙ্গে ট্রিপের বিস্তারিত আলোচনা করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 133। আলহামদুলিল্লাহ, সময় এখন ঘড়ির কাঁটায় 3টা বেজে 59 মিনিট, অর্থাৎ 4টা বাজার 1 মিনিট বাকি আছে। আর আমাদের টোটাল আজকের ইনকাম 1900 টাকার মতো। সো আমি আপনাদের এখন উদাহরণ দিই 1900 টাকা কীভাবে হলো। উবারে আজকে রাইড দিলাম, আজকে উবারে ইনকাম করলাম 1150 টাকা, পাঠাওতে 600 টাকা, আর একটা কন্ট্রাক্টে দিয়েছিলাম 150 টাকার আশেপাশেই, ধরেন 130 টাকা 120 টাকা দিছিল, আর সাথে ইয়ার কিছু ডিসকাউন্ট দিছিল পরে। তো সেই মিলে আজকে ইনকাম 1900 টাকা ফার্স্ট। আজকে সকাল 7টা থেকে এখন বাজে বিকাল 4টা, আমাদের ইনকাম টোটাল 1900 টাকা আলহামদুলিল্লাহ। পারার পরে দীর্ঘ 1 ঘন্টা পর আপনাদের সব কিছুর অবসান ঘটিয়ে কবরস্থানের পিছন সাইড থেকে একটা ট্রিপ আসলো। মোহাম্মদ ভাই, উনি যাবে কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 10-11 ওই দিকে। নেন, একটু আপনাদের হাসির পাত্র করে দিলাম, অন্তত একটু হাসেন। তো চলুন, 184 টাকার ভাড়া। জি ভাই, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ, বসেন ভাই। বিসমিল্লাহ। আজিমপুর কবরস্থানের পিছন থেকে এক যাত্রী ভাইকে নিয়ে যাচ্ছি আমরা কাজীপাড়া, শেওড়াপাড়ার ওইদিকে। ভাড়ার অ্যামাউন্ট 184 টাকা দেখাচ্ছে। এই রোডটা মোটামুটি ফাঁকা, এখন এই রোড দিয়ে গেলে একটু শান্তি পাওয়া যায়। কিলোমিটার টোটাল 9 কিলোমিটার, সময় তখন দেখাইলো 34 মিনিট। এখন কিন্তু আমরা অলরেডি চলে আসছি। ভাই 175 টাকা। 75? হ্যাঁ হ্যাঁ আছে মনে হয় 75। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, সুন্দরী বাইকার, ইউটিউবে। হ্যাঁ, ইউটিউবে সার্চ দিলে চলে আসবে। আলহামদুলিল্লাহ, কাজীপাড়ার মেট্রো রেলের নিচে আসলাম। আমরা প্রথম ভাইটিকে ড্রপ করে দিছি। একটা জিনিস আমি ভয় পাই, এই সন্ধ্যার পরে এই কাজীপাড়া, এই মিরপুরের এই সাইডটাতে আসতে চাই না, কারণ এই সাইডে টিপ হয় না। আজকেও তাই, বিকাশে টাকা দিলাম, ওই দিক থেকে টাকা তুললাম, প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেল, কিন্তু কখনো এখন পর্যন্ত করে ট্রিপ ঢোকে নাই। দেখেন একদম ফাঁকা, যে কারণে ভাবতেছি এই সাইডটাতে, অর্থাৎ মেট্রো রেলের এই পাশটাতে সরতে হবে। যদি ওই পাশ দিয়ে যাইতে পারি ইনশাল্লাহ ট্রিপ হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা যখন এই বিকেলের দিকে এই সাইডটাতে আসবেন একটু সতর্কতা থাকবেন, ট্রিপের সংখ্যা খুবই কম। আলহামদুলিল্লাহ, অবশেষে একটি কল পাইলাম, যাবে সম্ভবত মোহাম্মদপুরের ওই দিকে। হ্যাঁ জি ভাইয়া, আসসালামু আলাইকুম। নেন ভাইয়া, বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শেওড়াপাড়া থেকে এক যাত্রী ভাইটিকে নিয়ে যাচ্ছি আমরা এখন মোহাম্মদপুরে। দূরত্ব 7.5 কিলোমিটার্স, ভাড়া দেখালে 148 টাকা, অর্থাৎ 150 টাকা। দেখ, মোহাম্মদপুরে আমি সকাল থেকে চাইছিলাম একবার মোহাম্মদপুর ঢুকে গেলে বাসায় ঢুকে যাবো, বাট না, এখন ডিফারেন্স। আমাকে রাত্রে আরও কাজ করতে হবে আজকে, যেহেতু দ্বিতীয় পার্টের কথা বলছি, 2-3টা ভিডিও দিয়ে দ্বিতীয় পার্ট শেষ করা যাবে না। ভালো একটা সারাদিনের ইনকামের তারপরে পার্ট 2 করতে হবে। সো টোটাল এটার কথা ছিল যে 30 মিনিটে যাত্রীকে নামাই দিব মোহাম্মদপুরে। আর আমরা বর্তমান বিজয় সরণি, অলরেডি 34 মিনিট এই বিজয় সরণিতে আসতে লাগছে, মাত্র 2 কিলো পথ লাগছে, 34 মিনিট। ভাই 165 টাকা।
হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। যাক আলহামদুলিল্লাহ 165 টাকা ভাড়া নিলাম। এখন আপনাদের একটা জিনিস শেয়ার করবো, সবাই প্রস্তুত হন কথাটা শোনার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই যাত্রীকে যখন পিক আপ করি তখন ঘড়ির কাঁটায় সময় ছিল 5টা বেজে 42 মিনিট, আর এখন ঘড়ির কাঁটায় সময় 6টা বেজে 43 মিনিট। আই হোপ ঠিক পাক্কা 1 ঘন্টা লাগছে এই ট্রিপটা আমার কমপ্লিট করতে, কিন্তু দেখাইছিল মাত্র 29 মিনিট। কেন ডবল হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রাইড শেয়ার বর্তমান যে খারাপ পরিস্থিতি বা সামনে আরও যে খারাপ হবে এটা নমুনা আপনাদের দিয়ে রাখি। সো দেখুন যেভাবে পরিস্থিতি, যে সব জায়গা থেকে যে আন্দোলন চলতেছে, আমি একবারে স্মুথলিভাবে আসতাম আগারগা দিয়ে। আগারগা পুরা রাস্তার লক, গণভবন যে ছিল গণভবন পুরা রাস্তার লক, একদম বিজয় সরণির সেই যে লেক ভিউ রোডটা দিয়ে ঘুরে ঘুরে আসছি, যে কারণে 1 ঘন্টা লেগে গেল এই ট্রিপটা আমার কমপ্লিট করতে ভাই। আর একটি ট্রিপ আপনাদের স্বাগতম। টোকিও স্কোয়াড কনকর্ড শপিং মল থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি, অর্থাৎ জাপান সিটি গার্ডেন। এখান থেকে এক যাত্রীকে নিয়ে যাব আমি নাবিস্কো মহাখালী বাস টার্মিনালের ওই আশেপাশে। যাক অবশ্যই যাত্রী চলে এসেছে, এই যাত্রীর পাইতে একটু বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া লাগলো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আছি একটু ঝামেলার মধ্যে, যাচ্ছি আমরা মহাখালী বাস টার্মিনালের কাছে, দূরত্ব 7 কিলোমিটার। যাক ঢাকা শহরের সবচেয়ে বড় সিগন্যালে আছি, সিগন্যালটা যদি পার হইতে পারি তাহলে আর মাত্র 10 মিনিট। ভাইয়া বাংলা মোটর কতক্ষণ লাগবে? আচ্ছা তাহলে এইখানে ওয়েট করি, এই ভাড়াটা দেন। হ্যাঁ দেন, দাঁড়ান 1 মিনিট। 142 টাকা। আচ্ছা সেই যাত্রী ভাইকে নিয়ে যাচ্ছি আবার বাংলা মোটরে, যাকে নিয়েছিলাম সেই মোহাম্মদপুর থেকে তেজগাঁ অর্থাৎ গুলশান। উনি আবার গুলশানে চলে গেছিলো, মানে মহাখালীতে চলে গেছিলো। সো এখন আবার ওনাকে পিক আপ করে আমরা যাচ্ছি বাংলা মোটরের দিকে। ভাড়া মিটাই নাই, তা দেখবো, যা দেখবো নি কয় টাকা দেয়। আপাতত 200 টাকা এগুলির ভিতরে। ও আচ্ছা, হ্যাঁ এটা তো অ্যাপসে দেখে না। হ্যাঁ তো অ্যাপসের বাহিরে। ও দেন 100 টাকা দেন, 100 টাকা দিলে হয়। হ্যাঁ ঠিক আছে, ওকে থ্যাংক ইউ ভাই। হ্যাঁ। সো এভরিওয়ান, এখন আপনাদের সারাদিনের ইনকামের ডিটেলসটা বলে দেবার পালা, কারণ এখন রাইড শেষ করে দিব। সময় এখন ঘড়ির কাঁটায় 8টা বেজে 46 মিনিট। আর আজকে আমার ফোনে চার্জ নাই বিধায় এখানে শেষ করে দিতেছি, নয় আরও আলহামদুলিল্লাহ 400 থেকে 500 টাকা ইনকাম করতে পারতাম। মানে 3000-এর যে ফর্ম ফিল আপ ওইটা আমরা পূরণ করতে পারতাম, বাট আজকে চার্জ নাই দিয়ে পূরণ করতে পারলাম না। সো এখন আমি আপনাদের উবারে দেখাই 1667 টাকা। আপনারা কি দেখতে পারতেছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন, বাট মনে হয় দেখতে পারতেছেন। 1667 পাঠাওতে 575। এখন আমরা যোগ করব এটাকে, দেখুন আমি যোগ ফল এখনও নামায় রাখছি। দেন টোটাল 525 টাকা হবে। বাট কীভাবে আপনাদের কি মনে আছে, আমরা ওই যে নারায়ণগঞ্জ যায় একটা ভাইকে টিপ দিছিলাম প্রথম পার্টে, তখন ছিল 120 টাকা। আর এই যে একটু আগে একটা ভাইকে আমরা কন্ট্যাক্টে টিপ দিলাম, এটা ধরেন 160 টাকাই হয়, আমি ভুলবশত 140 টাকা লিখে রাখছি, ধরেন 40 টাকাই ধরেন অ্যাডজাস্ট করে। তাহলে টোটাল আমাদের গিয়ে দাঁড়াইলো টোটালি পার্ট 2-তে 2502 টাকা। আলহামদুলিল্লাহ আমি করতে পারতাম। আমার যে ফর্ম ফিল আপ ছিল ধরেন 3000 টাকা আমি দৈনিক ইনকামের ভিডিও করে থাকি, আপনারা জানেন। তো সেইটা পূরণ করে দিতে পারতাম, পূরণ করতে পারলাম না কারণ পর্যাপ্ত পরিমাণের ফোনে চার্জ নাই, যে কারণে বাসায় চলে যেতেছি আজকে। সো এখন আমাদের তেল তোলার পালা। সো এটাই আজকের ভিডিও এই অবধি। আর আপনাদের কিন্তু সকলকে বলে রাখি, আপনারা যারা কমেন্ট করতেছিলেন ভাই আপনি দিনে কয়টা করে ভিডিও দেন, তো তাদের জন্য এটা অনেকটা হেল্পফুল হবে, কারণ আমি আপনাদের পার্ট 1 পার্ট 2 করে বলে দিচ্ছি যেন আপনারা বুঝতে সুবিধা হয় যে কোন পার্টে কোন ভিডিও আপনারা দেখতেছেন। সো এটা হলো দ্বিতীয় পার্ট, আর ফার্স্ট পার্ট হয়তো আপলোড হয়ে গেছে কিংবা সামনে হবে। সো আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিন পরবর্তী নতুন ভিডিওটি অবশ্যই আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য।